চলুন আজ দেখে নেওয়া যাক কম তেলে কিন্তু সুস্বাদু পেঁপের কালিয়া বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যাবে। তার জন্য প্রথমে অবশ্যই কাঁচা পেঁপে একটু বড় বড় সাইজের এরকম ডুমো ডুমো করে কেটে নিন। আর একসাথে একটা বাটা রেডি করার জন্য নেক্সট কি কি লাগছে দেখুন। এখানে 2 কোয়া রসুন, 1 থেকে 1.5 গ্রাম আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ আর 1টা টমেটো একসাথে পেস্ট রেডি করে রাখুন। এবার জলে 1/2 টিস্পুন নুন অ্যাড করে পেঁপের টুকরোগুলো 7 থেকে 8 মিনিট সময়ের জন্য ভাপিয়ে নিন। তাতে মোটামুটি 40% কিন্তু পেঁপে সেদ্ধ হয়ে যাবে এই স্টেজে। এইবার জল থেকে পেঁপে তুলে রাখার পর নেক্সট আমরা ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজবেন যখন সর্ষের তেলে সামান্য নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন। আমরা এই রান্নায় আলুর ব্যবহার করিনি, তবে আপনারা চাইলেই কিন্তু আলুও ডুমো ডুমো করে কেটে এই রান্নায় অ্যাড করতে পারেন, টেস্ট বেশ ভালোই আসে। যখন এরম লালচে করে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেলে 1/4 টিস্পুন গোটা জিরে, 1টা জয়িত্রী, 1 ইঞ্চি দারচিনি, 3টে ছোট এলাচ আর 1টা তেজপাতা দিয়ে দিন ফোড়নে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলেন সেটা অ্যাড করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর বেসিক কিছু মশলা অ্যাড করা হবে, যেমন ধরুন 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর চিনিও অ্যাড করবেন। আমরা এখানে মোটামুটি 1/2 টিস্পুন মতো নুন আর 3/4 টিস্পুন মতো চিনি অ্যাড করেছি। ঝাল যদি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন ভালো কালারের জন্য। এবার মশলাটা কষিয়ে নিন। যদি দেখেন খুব শুকনো লাগছে সেক্ষেত্রে কিন্তু সামান্য জল অ্যাড করে মশলা কষিয়ে নেবেন। সমস্ত কাঁচা গন্ধগুলো চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিন সময় নিয়ে। এইবার অ্যাড করে দিন 40% সেদ্ধ হয়ে থাকা পেঁপের টুকরোগুলোকে। তারপরেও কিন্তু 7 থেকে 8 মিনিট সময়ের জন্য মশলার সাথে পেঁপে কষিয়ে নিতে হবে আপনাকে। তারপর সময় নিয়ে জল অ্যাড করে পেঁপের বাকিটা সেদ্ধ হওয়া বাকি। এইবার একটা লিড কভার করে আরও যদি ফার্দার 10 থেকে 12 মিনিট সময় দেন তাহলেই দেখবেন পেঁপে সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। এবার 10-12 মিনিট পর যখন লিড ওপেন করে দেখে নেবেন যে পেঁপে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন যেহেতু ভাতের সাথে খাওয়া হবে একটু ঝোল ঝোল অবস্থায় রেখে নামানোর আগে আমরা অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ অ্যাড করে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর একদম গ্যাস অফ করার আগে অ্যাড করে দেবেন 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1.5 টিস্পুন মতো ঘি। খুবই কম তেলে সুস্বাদু এই পেঁপের রান্নাটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। গরমে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এনজয়।